চলো ঝড় হয়। প্রবল ঝড়ের মধ্যে গাছের মাটি ভেসে যাওয়া আটকালাম। ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই টবে গাছ লাগালাম আমরা দুজন। এই গাইস, তো চলেন দেখে আসি আমাদের ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছ লাগানোর ইতিহাসই বলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা গাছ লাগানোর জন্য ছাদে হচ্ছে মাটি এনে রেখেছিলাম, আর হঠাৎ করেই এমন ঝড় শুরু হয়েছে। তো এই দিন ছিল ফ্রাইডে, আর হঠাৎ করেই এরকম ঝড় শুরু হবে এটা আমরা আসলে ভাবিই নাই। আমরা জাস্ট মাটিটা এনে রেখেছিলাম প্রচণ্ড রোদ দেখে, আর গাছ লাগাইনি দুপুরে, ভেবেছি বিকালে লাগাবো, তো এই জন্য ছাদে মাটিটা এইভাবেই রেখেছিলাম। তো হঠাৎ করেই আকাশ মেঘ করে প্রবল ঝড় শুরু হয়, আর মাটিগুলো দেখেন ভেসেই যাচ্ছিল। তো আমাদের মাটিটা এত বেশি কষ্টের যে এত কষ্টের মাটি আসলে আমরা চাচ্ছিলাম না যে এভাবে ভেসে যাক। তো এই জন্য আপনাদের ভাইয়া দেখেন কত কষ্ট করে নামাজ পড়ে এসেই, মানে গোসল করে গেছে, তারপরেও নামাজ পড়ে এসেই বৃষ্টির মধ্যে ভিজে মাটি সংগ্রহ করা শুরু করছে যাতে ভেসে না যায়, কারণ মাটি আসলে অনেক কষ্ট করে আনছি আমরা। চলো ঝড় হয়। এই ঝড় হয়, চলো। চলো ঝড় হয়। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে স্বাভাবিকের থেকেও কিন্তু অতিমাত্রায় বৃষ্টি হচ্ছিল, আর হঠাৎ করেই ঝড় চলে আসে মাটি উঠানোর মাঝখানেই। তো ঝড়ের মধ্যে আর কি আমরা দৌড়ে চলে যাই সেফ জায়গায়। বেশি ঝড়টা শেষ হওয়ার পরেই আবার সে মাটি নিতে চলে আসে, ভাবছে যে যদি কোনোভাবে আরেকটু উঠানো যায়, কিন্তু ঝড় শেষ করে এসে দেখি কোনো অবশিষ্ট মাটি নেই। তো এখন কি করার, ছাদে যাতে কাদা কাদা না হয়ে যায় এই জন্য আসলে পা দিয়ে মাটিটা, পুরো মাটি পানির সাথে মিশিয়ে দিচ্ছিল যাতে করে ছাদের পাইপ দিয়ে নিচে পড়ে যায় আর ছাদটাও কাদা কাদা না হয়ে যায়। আর মাটিটা আসলে যত দেখবে তত বেশি আফসোস লাগবে, তো পা দিয়ে এই জন্য আর কি ও ঘষে ঘষে আর কি মিশিয়ে দিচ্ছিল। সবুজ হয়ে গেছে একদম। দেখতেই পাচ্ছিলেন কতটা বেশি বৃষ্টি হচ্ছিল, আর অনেক বেশি সুন্দর হচ্ছিল বৃষ্টি, ওর ভিজতেও অনেক ভালো লাগতেছিল। তো ওর ভিজা দেখে আমিও ভাবলাম যে একটু ভিজি, কারণ এরকম বৃষ্টি মানে এত বড় বড় ফোঁটার বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগবে। আর এই দিক দিয়ে দেখেন মুষলধারে বৃষ্টি, কিছু আশেপাশে দেখা যাচ্ছে না, তো ও তো পুরো একদম ভিজে চুপচুপ হয়ে গেছে। ঘন্টার উপরে বৃষ্টিপাত হয়েছে এরকম এক টানা মুষলধারে, আর আমি তো ছাতা নিয়ে ভিডিও করছি, আর ওর ভিজা দেখে আমারও ভিজতে ইচ্ছা করতেছিল। পরে হচ্ছে ভিডিও করা শেষ করে ছাতা টাতা রেখে আমিও অনেকক্ষণ ভিজছি, প্রায় দুজনে মিলে তো 15-20 মিনিট ভিজবো। আর ও তো বৃষ্টি শুরু থেকেই ভিজতেছে প্রায় 1-1.5 ঘন্টা। আর দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এখনও থামতেছে না, এত সুন্দর বৃষ্টি হচ্ছিল। কেন টাওয়ার থাকলে কি হয়, ওই যে সব পুরা মাটি দিয়ে লাল হয়ে গেছে বুঝছো। এই গরমে আশা করি এই এত সুন্দর বৃষ্টিপাত দেখে আপনাদের একটু হলেও স্বস্তি আসবে মনের মধ্যে, চোখে শান্তি লাগবে। ডেঞ্জার। তো এই যে পুরো বৃষ্টির সময়টা সে হচ্ছে ভিজবে, কিন্তু তাকে তো আর আনা যায় না। পরে হচ্ছে একটু বৃষ্টি কমলে ওকে নিয়ে আসছি, কোনোভাবেও সে আর কি রুমে থাকবে না। দুজন ভিজা শেষ করে ভাবলাম যেহেতু গাছ লাগানোর উদ্দেশ্যেই আসলে মাটিগুলো আনা হয়েছে এবং আমরা প্রায় 1-1.5 ঘন্টা ভিজেছি, তো ভাবলাম যে আবার এই গাছ লাগাতে আসবো ছাদে পানির মধ্যে, তো এর থেকে ভালো হয় এখনই গাছগুলো লাগিয়ে ফেলি। এটা হচ্ছে শিউলি ফুল গাছ। শিউলি গাছ অনেক বড় হয়, কিন্তু এটা মেবি কলমের সাইজটা না, আশা করছি ছোট গাছেই ফুল ফুটবে অনেক, কারণ শিউলি ফুল হচ্ছে শীতকালে ফোটে, এখন তো বর্ষাকাল, এখন ফুটে কিনা জানি না। তবে আমরা যখন কলেজে পড়তাম দেখতাম যে অনেক শিউলি আর কি গাছের নিচ দিয়ে শীতকালে পড়ে রয়েছে।
তো আপনারা এখানে দেখতেই পাচ্ছিলেন যে তিনটা গাছ আছে এখানে, একটা হচ্ছে শিউলি ফুল গাছ, একটা কামিনী এবং একটা হচ্ছে গন্ধরাজ। তিনটা ফুল গাছই কিন্তু অনেক বেশি সুন্দর এবং তিনটা গাছের ফুলই কিন্তু সাদা ফুল। আর তিনটা গাছের ফুলের ঘ্রাণ এতটা বেশি সুন্দর, আপনারা বোধহয় সবাই জানেন যে শিউলি, কামিনী, তারপর গন্ধরাজ ফুলের গন্ধ আসলে কতটা বেশি উচ্চমানের। কল্পকথায় তো আছে যে এই তিনটা গাছের ফুলের ঘ্রাণে নাকি সাপ চলে আসে। আমি আসলে জানি না যে কথাটা কতটা বেশি সত্য, বাট আসলে সবার মুখে মুখেই শুনি যে সাদা ফুল গাছের ঘ্রাণে নাকি সাপই চলে আসে। আর এর মধ্যে হচ্ছে হাসনা হেনাও আছে। তো আপনাদের ভাইয়াও বলছিল যে তুমি এই তিনটা গাছ কিনে আনছো, দেখবা সাপ চলে আসবে। এখন দেখা যাক যে কথাটা আসলে কতটুক সত্য। যদি সাপ আসে তাহলে তো ভালোই হবে। দেখবো যে নাগনাগিন আবার চলে আসলো কি না, তাদের মাথার মণি যদি পাই তাহলে তো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, এটাও তো আসলে গল্পকাহিনী, এটা কতটুকু কি সত্যি তাও জানি না, সবই আসলে গল্পকাহিনী। তো দেখতেই পাচ্ছেন যে মাটি একদম ভিজে কাদা কাদা হয়ে গেছে, তার মধ্যেই আর কি ও গাছ লাগাচ্ছিল। আর ও আর কি একটু বেশি করেই কাদা করছে। আমি নিষেধ করছিলাম যে এত বেশি পানি দিও না, বেশি কাদা কাদা হয়ে গেছে। বাট ও বলতেছে যে না, বৃষ্টির পানি তো গাছের জন্য অনেক ভালো। তো তার মনের মতো করে আর কি সে গাছ লাগাচ্ছিল। এখন হচ্ছে কামিনী গাছ লাগাবে। আর যারা কামিনী গাছ চিনেন না তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কামিনী গাছটা কিন্তু চিনে নিতে পারেন। কামিনী গাছের পাতা কিন্তু ছোট ছোট হয় এবং ফুলের সাইজটাও কিন্তু ছোট ছোট হয়। আর ফুল হচ্ছে সাদা হয় এবং ফুলে ভীষণ রকমের সুবাস ছড়ায় চারপাশে। আর একটা আশ্চর্যের কথা কি জানেন, প্রত্যেকটা সাদা ফুলই কিন্তু রাতে ফুটে এবং রাতে আসলে ওদের সুবাস ছড়ায় এবং এর জন্যই হয়তো এদের নিয়ে এত কল্পকথা বা বিভিন্ন ধরনের মিথ আছে। গর্ত কম হয়েছে, গাছের জন্য অনেক ভালো। বৃষ্টি পানিতে নরমাল পানির মতো না, কি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অক্সিজেন সমৃদ্ধ পানি এগুলো, বুঝো নাই? এই যে মাটি কাদা কাদা হয়েছে না, পুরো মাটিতে অক্সিজেন মিক্স হয়ে গেছে এখন। তো এর মধ্যেই আপনাদের ভাইয়া কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল, সেটা হচ্ছে যে বৃষ্টির পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণে পুরো মাটিতে কিন্তু অক্সিজেন হচ্ছে মিশে গিয়েছে এবং গাছের জন্য যেটা খুবই উপকারী এবং খুবই ভালো, যার কারণে গাছ কিন্তু বৃষ্টির পানি লাগলে এত বেশি সতেজ হয় এবং সবুজ হয় এবং হেলদি হয়। এটা হচ্ছে কি জানি বলে, গন্ধরাজ গাছ অনেক বড় হয়। আর এই গাছটা সব থেকে বেশি হেলদি না, তার মানে বোঝা যাইতেছে গন্ধরাজ যে কোনো পরিবেশে সারভাইভ করতে পারে। তো এখন কিন্তু আমরা গন্ধরাজ গাছ লাগাবো, যেটা আমি ভিডিওতে বলেছি যে গন্ধরাজ গাছ, এবং গন্ধরাজ গাছ কিন্তু বেশ বড় সাইজের হয়। আর আমরা টবগুলোও কিন্তু ভালো বড় সাইজের এনেছি। আর মাটিতে কিন্তু এখনও আমরা কোনো ধরনের সার বা কিছুই মিক্সড করি নেই, জাস্ট শুধু নর্মাল মাটি। পরবর্তীতে হয়তো আমরা সার দিব এবং আরও কিছু মাটি আসলে গাছে দিব। তো এখন গাছের হাইট এবং গাছের এজ অনুযায়ী মাটি কিন্তু যথেষ্ট। আর আসলে যথেষ্ট কি, এইসব গাছ একদম মাটিতে যখন আপনি লাগাবেন, মানে টব ব্যতীত যে নর্মাল মাটিতে, এই গাছগুলো কিন্তু অনেক বড় হবে। প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় হয়। যেহেতু আমরা টবে লাগিয়েছি সেহেতু গাছের পরিমাণ একটু সাইজে হচ্ছে ছোট হতে পারে, বাট আশা করছি আমাদের অনেক বেশি ফুল দিবে এবং গাছও অনেক বেশি হেলদি থাকবে। কারণ দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা গাছই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি হেলদি। আর এই তিনটা গাছের মধ্যে সব থেকে গন্ধরাজ গাছটা কিন্তু একদম টবের সাথে খুব সুন্দর মানিয়েছে, একদম মানে প্রচুর পরিমাণে পাতা হয়েছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই গাছটাই বেশি সুন্দর অন্যান্য গাছ থেকে। তো ভালো লাগছে আর কি, টব অনুযায়ী একদম মনে হচ্ছে টব ভরা পাতা আর পাতা।
তো গন্ধরাজ গাছটা কিন্তু বেশ নজর কেড়েছে আমাদের, আশা করেছি আপনাদেরও অনেক বেশি নজর কাড়বে। তো এখানে আর কি কামিনী গাছটার ডালপালাগুলো একটু ভেঙে গিয়েছে, আমাদের বাসায় আমি রেখে আসছিলাম কিছুদিন কিনে। তো সেখানে আম্মুর যেহেতু বেলকনিতে প্রচুর গাছ আছে, তো সেই গাছের মাঝখানে ওদের আসলে জায়গা একটু কম হয়েছে, তো যার কারণে ডালগুলো একটু ভেঙে গেছে। তো আশা করছি কয়েকদিনের মধ্যেই কামিনী গাছটা সুস্থ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কামিনী গাছে কিন্তু এখনই ফুল ফুটেছে, আর গন্ধরাজে একটা কলি আসছিল সেটা আমার আম্মুর বাসা থেকেই ওটা আসলে ঝরে গিয়েছিল। আর এখানে শিউলি গাছের কোনো কলি বা কিছু আসে নাই, আশা করছি আসবে, কখন আসবে আমরা আসলে জানি না, বাট পাতাগুলো তো সুন্দর, ফুলটা আসুক, পাতা তো সুন্দর। তো আমরা এই টবগুলো কিন্তু আপনারা জানেনই, সবাই আশা করি জানেন টবগুলো, কিন্তু আবার যারা না জানেন তাদের জন্য বলি যে টবগুলোয় 2টা করে ছিদ্র করে দেওয়া হয়েছে। আর পানির পরিমাণটা একটু আমরা এখানে বেশি দিয়ে ফেলছিলাম, তো পর্যাপ্ত রোদ হয়েছিল পরবর্তীতে, তো গাছের গোড়া শুকিয়ে গিয়েছিল। তো এই তো আমাদের 3টা গাছ আমরা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 3টা গাছ কেমন হয়েছে, বা আপনাদের এখান থেকে কোন গাছটা বেশি ভালো লাগে, কোন ফুলটা আপনাদের বেশি ভালো লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমরাও খুব বেশি এনজয় করেছি এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে গাছ লাগাতে, যদিও আমরা রোদের মধ্যে গাছ লাগাতে আসছিলাম, তবে প্রচণ্ড রোদ ছিল, এই জন্য আমরা বাসায় ফিরতে বাধ্য হই। পরবর্তীতে হঠাৎ করে বৃষ্টি আসে এবং হুটহাট করে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ছাদে অনেক গাছপালা আছে, যেটা লেবু গাছ এখনই দেখালাম, প্রচুর পরিমাণে লেবু হয়েছে, এবং আশেপাশে অনেক গাছ আছে। আমার পুঁইশাক গাছটাও মাশাআল্লাহ এখন বৃষ্টিতে অনেক সুন্দর হচ্ছে। তো সব মিলিয়ে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের সবার কাছে। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এই টবগুলো আমরা 150 টাকা পিস করে কিনেছিলাম, এবং এটা হচ্ছে সবথেকে লার্জ সাইজ। তো বেশ অনেকটা পরিমাণে মাটি ধরবে এবং আপনার গাছের জন্য একদম পারফেক্ট হবে। সো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।